গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ রবিবার, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর দেখুন, সকাল সকাল গানের রেওয়াজ করে সকালে টিফিন নিয়ে বসলাম। সকালে টিফিন বলতে নিয়েছি হলো কলা আর মুড়ি, এই এখন খেয়ে নিব। তারপর চলে এলাম দুপুরের রান্নাবান্নার আয়োজন করতে। আর আজ যেহেতু রবিবার, মাছ মাংসের আয়োজন তো হবেই, তার সঙ্গে রয়েছে শাক পাতা। আমার বর্মশায়ের তো শাক পাতা ভীষণ প্রয়োজন, তাই আমাদের রোজ রোজই শাক পাতার আয়োজন হয়ে থাকে, অল্প হলেও হয়ে থাকে। আর সেই শাক পাতা পরিষ্কার করার জন্যই বসে পড়লাম। জানেন তো, সংসার চালাতেও কিন্তু অনেক বুদ্ধির প্রয়োজন হয়, আর চতুরতা তো অবশ্যই প্রয়োজন। একজন নারী ও পুরুষের যৌথ প্রয়াসেই তো গড়ে ওঠে একটি সুন্দর সংসার। আর সেখানে যদি থাকে সরলতা, উদারতা, ভালোবাসার ছোঁয়া, তবে কিন্তু হয়ে ওঠে মনোমুগ্ধকর পরিবেশ। তাতে কিন্তু ঈশ্বরও অনেক খুশি হয়ে থাকেন। কিন্তু না, দেখা যাচ্ছে আধুনিক যুগে যদি আপনি সহজ সরলভাবে জীবনযাপন করেন, তবে কিন্তু আপনি বোকা। আপনার একদম স্ট্যাটাসহীন পরিবার। আপনাকে সহজ সরল পেয়ে আপনাকে নানাভাবে কেউ বিরক্ত করছে, কিন্তু আপনি ভদ্রতার শিক্ষায় আসক্ত বলে কোনো প্রতিবাদে মন নেই আপনার, তবে তো আপনি আরও বোকা। বুদ্ধিজ্ঞান বলতে আপনার কিছুই নেই। টমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি জীবনে ভুল করেছেন? তিনি বলেছিলেন, অসংখ্যবার। তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম। তখন উত্তরে এডিসন বললেন, মাথায় বুদ্ধি কম ছিল, কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে। ব্যাপারটা হলো এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন। এভাবে সৃষ্ট সকল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, ভুল বলে কিছু নেই, সবই হলো নতুন নতুন শিক্ষা। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি। কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো, না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না। কথাতেই আছে, কোনো মানুষই কখনোই নির্ভুল হতে পারে না। তবে হ্যাঁ, কিছু ভুলের মধ্য দিয়ে যদি নিজেকে নতুন করে চেনার উপায় থাকে, আশপাশের পরিবেশটাকে নতুন করে জানার উপায় থাকে, তবে কিন্তু সেই ভুল মাঝে মাঝে করাই ভালো। আর নিজেকে বোকা সাজিয়ে রাখা অবশ্যই প্রয়োজন, না হলে কিছু মুখোশধারী মানুষের মুখ চেনা যায় না, এটা তো খুবই জরুরি। এদিকে দেখুন, গল্প করতে করতে তো আমার শাক পাতাগুলো বাছা হয়েই গেল। এখন চলে এলাম মাংস রান্নার দিকে। মাংস রান্নার জন্য আমার সমস্ত কিছু রেডি, মশলা বাটা থেকে শুরু করে সমস্ত আয়োজন করা হয়ে গেছে। এখন এগুলোকে একসঙ্গে ম্যারিনেট করে তারপর আমি বসিয়ে দেব। আমরা বাঙালি মানেই ভোজন রসিক। বাঙালিদের খাবারের প্রতি অনেক ভালোবাসা থাকে। নিত্য নতুন খাবার খেতেও বাঙালিরা খুব পছন্দ করে। মাছ মাংস থেকে শুরু করে শাক পাতা, দই মিষ্টি সব কিছু। আর রবিবার মানেই তো ছুটি, আর ছুটি মানেই নানান খাবারের আয়োজন। এদিকে দেখুন, আমার রান্না কমপ্লিট, সমস্ত কিছু যা যা আয়োজন করেছিলাম। তাহলে ভিডিওটা আজ এ পর্যন্তই থাকুক।